في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله أرجو لا إله إلا الله محبة لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন জুমার মসজিদে সময় মতো মসজিদে গমন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে দিল খুলে চমৎকার আওয়াজে সকলের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত রমাদান মাসে রহমতের চলমান 10 দিনের ভিতরে আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছেন হায়াতে। জানি না আমরা রহমতের এই 10 দিন, তারপরে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন আমরা পাবো কি পাবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই রহমতের 10 দিন রহমতের ছায়াতলে আবদ্ধ করে মাগফিরাতের মহাসাগরে আমাদেরকে মাফ করে দিয়ে নাজাতের 10 দিনে যেন আমাদেরকে মাসুম বানায় দেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য আখির নবীর উম্মতের জন্য স্পেশালিটি এই মাহে রমাদান দিয়েছেন। এই রমাদান মাস শুধুই দিয়েছেন নেক আমল করার জন্য। কি আমল করার জন্য? শুধুই নেক আমল করার জন্য। এই মাহে রমাদান স্পেশাল একটি অফার আখিরি নবীর উম্মতের জন্য। এই পাওয়ার অন্য কোন নবীর জামানায় ছিল না। এই নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, অন্যান্য নবীদের উম্মতদেরকে তাদের গোত্রের নাম নিয়ে ডাক দিতেন। আর আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদেরকে, যারা বেঈমান তাদেরকে না। যেমন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা। আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে যাও। আবার অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আবার অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমাদের ঈমানকে আবার নতুন করে নবায়ন করো।
মানে ঈমান আনছো পরিপূর্ণভাবে কি করো ঈমান ঈমানদার বলে সম্বোধন করেছেন, গোত্রের নাম নিয়ে ডাকেন নাই। আল্লাহ এই উম্মতকে সম্মান দিয়ে ডাকছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুরি, সময় বড় কম, সময় বড় দামি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? বলতে পারবেন? হ্যাঁ, সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সময়। সময় বড় দামি। সময় যে এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সময়ের কসমকে বলছেন। আপনারা উত্তর দেন, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলতে হবে কেন? আল্লাহ যদি এইভাবে কথা বলে, আল্লাহর কথার কি দাম নাই? হ্যাঁ, আল্লাহর কথা তো এমনি দামি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলতেন, সময়ের কসম, কালের কসম, রাতের কসম, দিনের কসম, আসমানের কসম, বিভিন্ন কসমকে আল্লাহ বলছেন। আল্লাহ সূরাতুল আসরের ভিতরে বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। আসরের সময়টা অত্যন্ত দামি একটি সময়। এই সময় মানুষ গাফেল থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। এই সময় মানুষ দুনিয়ার কাজ নিয়ে, দুনিয়ার চিন্তায় পড়ে থাকে। এই আসরের সময়টা বড় দামি। এই জন্য সময়ের কসম খাইছেন। এবং কি আসরের সময় আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস, জাহান্নামে নিমজ্জিত। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, ধ্বংস, জাহান্নামী। আল্লাহ এই আয়াতের শুরুতে আল্লাহ এই কথা বলে শেষ করে নাই, আরো আছে না নাই? আয়াতের বাকি অংশ আছে না নাই? আল্লাহ এতটুকুর ভিতরে বলছেন সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু আল্লাহ ইল্লাল্লাহর কয়াত লাগাইছেন। এর পরের আয়াতের প্রথম অংশ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাহর কয়াত লাগাইছেন। বাট কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা চারটা গুণ অর্জন করতে পারবে, তারা বাদ দিয়ে সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ ধ্বংসে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিশুদ্ধ ঈমান। কি ঈমান? জোরে বলেন, কি ঈমান? পরিশুদ্ধ ঈমান। পরিশুদ্ধ ঈমান বুঝেন তো? আপনাদেরকে এখানে যদি জিজ্ঞেস করি, আমরা সবাই কি ঈমানদার না? ঈমানদার, সবাই ঈমানদার। কিন্তু ঈমানের পরীক্ষা যখন আসবে, তখন আমরা কেমন ঈমানদার, অর্ধেক মুসলমান না পরিপূর্ণ মুসলমান, তখনই প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশুদ্ধ ঈমান ও আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, নেক আমল করেছে, যারা নেক আমল করবে, তারা ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সঠিক পথে থাকবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিভিন্ন মুসিবতের সময় কি করবে? সবর ধারণ করবে, ধৈর্য ধরবে। এই চারটা গুণ যাদের থাকবে, তারা বেঁচে যাবে, তারা জান্নাতি, তারা সাহাবীদের মতো জীবন যাপন করতে পারবে। আর যারা এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে না, তারা হচ্ছে ধ্বংস, অনিবার্য জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, মাহে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সময় বড় দামি, অত্যন্ত দামি একটি সময়। এই সময়ের ভিতরে আমাদের নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমলের ভিতরে এই রমাদান মাসের নাম হচ্ছে রমাদান মাস, রমাদান। এই রমাদান মাসের সবচাইতে উত্তম আমল হচ্ছে বান্দা ৫ ওয়াক্ত নামাজের পর সিয়াম পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নেক আমল হচ্ছে সিয়াম। সিয়াম ও বন্ধুদের মা, কান পেতে শুনুন, মহিলাদের ওয়াজের দরকার আছে না নাই? মহিলারা এই রমাদান মাস আসলে বেগুনি, বিভিন্ন সব এইরকম ফেজু ইত্যাদির সামগ্রী বানাইতে বানাইতে মহিলারা নেক আমল করতে পারে না, করে না। কথা বলেন ঠিক কিনা? অবর্তমান করলেন মা, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদেরকে জান্নাতি দেওয়ার জন্য সহজ পন্থা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা পুরুষ রিজিক অন্বেষণ করার জন্য কত কষ্ট করতে হয়, কিন্তু একটা মহিলা ঘরের ভিতর থেকে 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজই মহিলার দল করতে পারো, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা সোজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেন মহিলারা 4টা কাজ করবে। কয়টা কাজ?